কিন্তু পরপর প্রত্যেকটা রথ এই বড় রথটা কিন্তু বেতের যে কাঠি হয় সেগুলো যে হাতে জিনিসগুলো তৈরি করছে। স্টার্ট কত দিয়ে আছে বেতের রথ? তোমরা পাচ্ছ কিন্তু লাইটিং সিস্টেম। দোতলা রথ হবে। বড় বড় রথগুলোর প্রাইস কেমন? রথগুলোর প্রাইস কেমন যাচ্ছে? মোটামুটি রথযাত্রা একদম দোরগোড়ার মুখে, আর মোটামুটি সবাই কিন্তু এখন রথের তোড়জোড় করা স্টার্ট করে দিয়েছে। আর মোটামুটি অনেক ধরনের রথের কালেকশন তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছি। কিন্তু আজকে রথগুলো দেখাবো তোমাদেরকে একদম কিন্তু অন্য স্টাইলের রয়েছে, কিন্তু বেতের ওপর থিমের কাজ করা রয়েছে কিন্তু মানিকতলা খালপাড়ে। এখান থেকে কিন্তু তোমাদেরকে সমস্ত কালেকশন দেখাবো। রথের দাম কেমন চলছে, কি কি কালেকশন নতুন রয়েছে, সমস্ত ধরনের আপডেট কিন্তু দিয়ে দেবো। কিন্তু মানিকতলা খালপাড়ের এই যে ব্রিজটা রয়েছে, ঠিক তোমরা এই ক্রসিংটা এসেই জাস্ট রোডের ওপরেই দেখতে পাবে এই যে রয়েছে সমস্ত সব বেতের কালেকশন। এক একটা সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে, তোমাদেরকে দেখাতে পারি। দেখো এইগুলো থেকে শুরু করে যে কটা দেখবে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে প্রত্যেকটা রথে কিন্তু চাকা দেওয়া হয় বেয়ারিংয়ের, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিতে পারি। প্রত্যেকটাতেই কিন্তু তোমরা পাবে পুরো বেত কেটে এক একটা নকশা করে কিন্তু পুরো তৈরি করা হয়েছে। আর এই মধ্যিখানে যে অংশগুলো দেখছো এগুলো কিন্তু পুরো ভেলভেটের কাজ রয়েছে। সামনেই আরও একটা রথ দেখতে পাচ্ছি, এটাতে কিন্তু লাইটিং করা রয়েছে। এই যে মুকুট বলো, এই যে নিচের যে জায়গাগুলো বলো, এগুলো কিন্তু পুরো লাইটিং শো হবে। সুন্দর সুন্দর কিন্তু পরপর প্রত্যেকটা রথ রয়েছে, দেখতে পারো। প্রত্যেকটা কিন্তু এক এক রকম কাজের ওপর করা হয়েছে, আর প্রত্যেকটা একতলার ওপরেই কিন্তু যাচ্ছে। কিন্তু সব 2000 থেকে মোটামুটি স্টার্ট যাচ্ছে। এখানে একটা বড় রথও তৈরি হচ্ছে, জাস্ট তোমাদেরকে দেখাই। এটা কিন্তু মিডিল পোর্শনটা রয়েছে, আর ওটা রয়েছে কিন্তু তার চূড়াটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে শিল্পী কিন্তু করছে হলো নিচের তলার যে বেসটা। কাকু এটা কি দোতলা রথ হবে? আচ্ছা, এটা কিন্তু দোতলা রথ যাবে। এই এরকম বড় বড় রথগুলোর প্রাইস কেমন যায় তাও? 15,000। আচ্ছা, রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখো ডান দিক থেকে শুরু করে বলো বাঁ দিকে বলো, পরপর কিন্তু এরকম রথের দোকানগুলো বসে। এখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর সব কালেকশন রয়েছে। এখানে যে রথটা দেখাচ্ছি এটা কিন্তু পুরীর যে মন্দির তার যে ওপরের অংশটা, সেই চূড়াটা কিন্তু করা হয়েছে। আর রয়েছে কিন্তু একতলা। এখানে সিঁড়ির জায়গাটাকে দেখো ভেলভেট দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে। আর পুরো এই যে জায়গাগুলো যাচ্ছে পুরো কিন্তু বেতের 3তলা একটা রথ। এটাও কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। বেতটাকে কেটে এক একটা ধাপিতে কিন্তু এক একটা করা হয়েছে। আর ঠাকুর যেখানটায় বসবে সেখানটাতেও কিন্তু পিছনে এরকম চূড়া করা হয়েছে। প্রত্যেকটাতেই কিন্তু রয়েছে ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। ওপরের চূড়াটা যদি তোমরা দেখো সেটা কিন্তু একদম অন্যভাবে করা হয়েছে। আর নিচের যেখানে ঠাকুর বসবে দেখো এই দু সাইডটা কিন্তু এরকম কাজ করা হয়েছে। আর এখানে আবার দেওয়া হয়েছে কিন্তু কাঠের ঘোড়া, সামনেটা দেখো। আর সঙ্গে তোমরা পাবে কিন্তু এটা লাইট সিস্টেম, পুরোটাতেই লাইট জ্বলবে। এখানে কিন্তু ডাবল চূড়া রয়েছে, সঙ্গে এখানে ডিজাইনটাও দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু বেড় দিয়ে করা রয়েছে। আর মধ্যখানে রয়েছে কিন্তু জগন্নাথের বসার জায়গা, আর পিছনে কিন্তু এরকম সুন্দর চূড়া বেড় দেওয়া হয়েছে। আর এগুলোতেও কিন্তু তোমরা পাচ্ছ হলো বেয়ারিংয়ের চাকা। 3খানা চূড়া রয়েছে। ওপরের আবার অংশটা দেখো একদম কিন্তু অন্যরকম একটা চূড়া বের ওপরে রয়েছে, সঙ্গে আরও দুটো তোমরা সামনে দেখতে পাবে। এখনও কিন্তু শিল্পী কাজ করছে, এখনও ফিনিশিংয়ের কাজ চলছে। এইগুলো কিন্তু 1000 টাকা দিয়ে মোটামুটি স্টার্টিং পাচ্ছ। আর এইগুলো কেমন যাবে? এটা 8000 টাকা। এখানে একটা তোমাদেরকে দেখাই, একদম কিন্তু নৌকো স্টাইলে করা রয়েছে। প্রাইস যাচ্ছে কিন্তু 15,000। এটা চূড়াইভাবে 3খানা রয়েছে। আর ডিজাইন তো তোমরা দেখতেই পাচ্ছ, যে কটা দেখবে কিন্তু ইউনিক ডিজাইনের ওপরেই তোমরা পাবে। এখানেও দেখো বিভিন্ন ধরনের সব রথের কালেকশন রয়েছে। এগুলো বেতের একটা ডিজাইন তোমাদেরকে দেখাই। পরপর যে কটা দেখবে সে কটাই কিন্তু মোটামুটি ইউনিক। আর এটা রয়েছে আরও একটা ডিজাইনের, দেখো মাঝখানটা এরকম তো ফুল মোটিভ করা হয়েছে। এদিকেও একটা রয়েছে মোটামুটি। স্টার্ট কত দিয়ে আছে বেতের রথ? 2000 টাকা দিয়ে। আচ্ছা, সুন্দর কাজ হয়েছে, ভীষণ সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে। দেখো জাস্ট বাড়ির একটা মোটিভ দেওয়া হয়েছে চালের, সঙ্গে পিছনে রয়েছে এরকম একটা ডিজাইন। আর এটা যাচ্ছে দোতলা রথ, ঠিক আছে। সামনে এরকম একটা ছোট্ট জায়গা রয়েছে ওপরে, আর নিচের জায়গাটাই কিন্তু মেন পোর্শন। এই যে এইখানটা কিন্তু অনেকটা বড় অংশ নিয়ে
জায়গাটা রয়েছে। অর্ডার করলে তোমরা কি বানিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ। আর পালিশেরও পালিশ আমরা করাতে চাই, এখান থেকে করিয়ে নিতে পারবো। সে ধরুন কিনে নিয়ে গেল, আগের বছর আবার পালিশ করাবে, আমাদের কাছে আসলে আমরা পালিশ। আচ্ছা, একটা রথ রয়েছে দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এটাও কি নতুন না? এটাও পালিশ? আচ্ছা আচ্ছা, এটাও রয়েছে কিন্তু এরকম ডিজাইনের। তোমরা চাইলে কিন্তু এখানে রথ অর্ডারও করতে পারো, ঠিক আছে। এগুলো এসছে কিন্তু পালিশ করাতে, তবু ডিজাইনগুলো কিন্তু অপূর্ব সুন্দর, তাই তোমাদেরকে জাস্ট দেখিয়ে রাখছি। তোমরাও চাইলে কিন্তু এরকম বানাতে পারো। সোজা রাস্তাটা হেঁটে এসে তোমাদের ডান দিকে পড়বে হলো এই শনি মন্দিরটা, তার সামনে দিয়ে সোজা হেঁটে এসেই পড়বে কিন্তু দাদার দোকান। যে ফুলের কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, এইভাবে কিন্তু রেডি হয় বেসগুলোর ওপরে ভেলভেট দিয়ে। এই যে শিল্পী কিন্তু তৈরি করছে, এরপরে কিন্তু এইগুলোর ওপরে সেট করা হবে। যে সামনেগুলো যে ফাঁকা দেখছো, এগুলো কিন্তু বেতের যে কাঠি হয় সেগুলো দিয়ে কিন্তু কাটিং করে কাজ করা রয়েছে। এগুলো তো তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, এবার তোমাদের দেখাচ্ছিলাম বেতের যে মোড়া বোনা হয় বা কাঠি বোনা হয়, সেইগুলো দিয়ে কিন্তু এখানটাকে পুরো করা হয়েছে। পরপর যে কটা রথ দেখবে এগুলো কিন্তু এরকম স্টাইলেরই যাচ্ছে। আর ইউনিক এখানে যে রথটা আমার লেগেছে তোমাদেরকে দেখাই, দেখো এই রথটা, এটা কিন্তু পুরো পালিশ করা রয়েছে। জাস্ট দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা ভেলভেট। তোমাদের আগে বলেছি এখানে একটা ফেস করা রয়েছে জগন্নাথের, আর পুরো রয়েছে কিন্তু এই যে ঠাকুরের কাউন্টারটা। এগুলো কিন্তু 1000 দিয়ে স্টার্ট হচ্ছে। আর এইটা কেমন দাম আছে? 3, এটার দাম যাচ্ছে কিন্তু 3000। আচ্ছা, নৌকোর ওপরে যাচ্ছে, প্রাইস যাচ্ছে কিন্তু 2000। এখানে দেখাচ্ছি হলো তোমাদেরকে এই বড় রথটা, বেশ কিন্তু চওড়া হাইটের রয়েছে। আর ওপরে দেখাই এরকম কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দিরের চূড়া সেরকমই কিন্তু বেসটাকে পুরো রাখা হয়েছে ওপরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কাজের যদি ডিটেল বলি, তো সুন্দরভাবে ডিটেলস করে কাজ করেছে শিল্পী। পুরোটাতেই কিন্তু যাচ্ছে, শুধু সামনে আছে তা কিন্তু একদমই নয়। আর এদিকের সাইডের ডিটেলসগুলো দেখো, এগুলো আলাদা আলাদা করে কিন্তু রিং ডিটেলস দেওয়া হয়েছে। আর সামনেটা যাচ্ছে কিন্তু এই রকম। আবার এখানে রয়েছে সিঁড়ি, আর বাকিটা রয়েছে কিন্তু এই রকম ভেলভেট দিয়ে কাজ করা। একটা কালেকশন দেখাই, এটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে কাজ করা হয়েছে। সব বেদ দিয়ে কিন্তু ছোট বড় এরকম ডিটেইলিংয়ে কাজ রয়েছে। আর ওপরে রয়েছে কিন্তু এই রকম চূড়া, দুটো কালারে করা। আর সামনে যে জগমোহন যে জায়গাটা হয় সেটাও কিন্তু এটা রাখা হয়েছে। জাস্ট তোমাদের সামনে দিয়ে দেখাই, কিন্তু এরকম থাক মোটিভ করে করা হয়েছে, একটা দুটো এরকম 3টে করে কিন্তু এই পুরো মানে ঠাকুরের যে জায়গাটা সেটা তৈরি করা হয়েছে। আর ওপরে রয়েছে এই হলো চূড়াটা। কেমন যাচ্ছে? 15,000, 18,000, 20,000। আচ্ছা, 15,000 দিয়ে কি স্টার্ট? 20,000 থেকে স্টার্ট। আচ্ছা, এগুলো কিন্তু মোটামুটি 20,000 দিয়ে স্টার্ট রয়েছে। কি পালিশ করা হচ্ছে? আচ্ছা, এগুলো কিন্তু এরকম ভার্নিশ কোটিং দিয়ে কিন্তু পালিশ করা হচ্ছে। তোমাদের দেখাই, গ্লোটা কিন্তু আর একটু বেড়ে যাচ্ছে দেখো। আর ভিতরেও দেখো ছোট থেকে একদম অনেক সুন্দর সুন্দর সব রথ রয়েছে। একতলার ওপরেই কিন্তু যাচ্ছে, বিভিন্ন স্টাইলে তোমরা কিন্তু পাবে। আর এখানে কিন্তু ওনারা নিজে হাতে জিনিসগুলো তৈরি করছে। আর এখানে রেডি হচ্ছে কিন্তু বেস। এখানে কিন্তু রথে সব লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে দেখো, সেটিংয়ের কাজ চলছে। পুরোটা কিন্তু এইভাবে দিয়ে দেওয়া হবে লাইটিং সেট আপটা। কলকাতার মধ্যে অন্যতম বেতের রথের জন্য বিখ্যাত কিন্তু এই মানিকতলা খালপাড়। তো বেশ কিছু রথ রয়েছে, এগুলোও কিন্তু একতলা, কিন্তু দেখাতে পারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা যাচ্ছে। ভিতরেও বেশ কিছু রথ রয়েছে, এগুলোর আবার চূড়াটাকে কিন্তু ভাগ করা হয়েছে দেখো, ডিজাইনটা আলাদা আলাদা করে একটা করে কিন্তু বের এক্সট্রা দেওয়া হয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু একতলা, আর এগুলো কিন্তু চাকা যাবে বেয়ারিং। রথগুলোর প্রাইস কেমন যাচ্ছে? এটা যাচ্ছে কিন্তু 3,500 টাকা। আর একদম এরকম ছোটোগুলো ওটা 1,800 টাকা দাম যাচ্ছে, এরকম ছোটো হয়। আর এটা যাচ্ছে কিন্তু 2,000 টাকা প্রাইস। কাজটা তোমাদেরকে দেখাই, এগুলো কিন্তু বেত দিয়ে পুরো করা হয়েছে। সাইডটা যদি তোমাদেরকে দেখাই, একদম কিন্তু বেতের জালি দিয়ে পুরোটা কিন্তু কভার করা রয়েছে। আর এটা যাচ্ছে একতলার ওপরে। এটার দাম কেমন যাচ্ছে? 2,000। এটা প্রাইস আছে কিন্তু 2,000 টাকা। সবই কিন্তু এগুলো সেম প্রাইসে যাচ্ছে। মোটামুটি
তোমাদেরকে সমস্ত ধরনের কালেকশান দেখিয়ে দিলাম। বেতের যে সমস্ত থিমের রথগুলো এবছর এসছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক। তোমরা চাইলে কিন্তু এখন থেকেই কিন্তু রথ নিয়ে চলে যেতে পারো, মোটামুটি কিন্তু রথ রেডি হয়ে গেছে। আর কেউ যদি মনে করো যে অর্ডার দেবে পরের বছরের জন্য, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে দিও। আর যেগুলো পোস্টের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটি পরবর্তী ব্লগে।